ফাঁদে ফেলে ফুলকিকে মারতে এসে রোহিত আর ফুলকির কাছে ধরা পড়ে গেল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি দানের ওখানে আসে। তখনই রোহিত ফুলকিকে বলে, এতক্ষণ কোথায় ছিলে? তোমার এতক্ষণে আসার সময় হয়েছে তাই তো? তখন ফুলকি বলে, স্যার দেখুন না, এখানে কত মানুষ, কত লোকজন, আর ওই গুরুজিও চলে এসেছে। তারপরে দেখা যাবে রুদ্র এসে একটা চেয়ারে বসে। তারপরে ফুলকি অবাক হয়ে রুদ্রের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে লাবু আর হৈমন্তীও আছে। তখনই সেখানে ধানু আসে। এসেই বলে, ফুলকি, বড়মার ঘর থেকে বেরিয়ে তো তোমাকে দেখতে পেলাম না গো, তুমি কোথায় গিয়েছিলে? তখন রোহিত বলে, জিজ্ঞাসা কর না। আমিও জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কিছুই বলেনি, জানিস তো? তখন ধানু বলে, জানো তো ফুলকি, আমার শাশুড়ি মা না অনেক রেগে গেছে। ও যে বড়মার ওষুধের দায়িত্ব নিয়েছি না আমি, সেজন্য। তখন রোহিত বলে, ধানু, তুই আবার এসব করছিস সেই ফুলকির কথায়? ফুলকি, এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হচ্ছে। তখন ফুলকি মনে মনে বলে, স্যার সবকিছু জেনেও কেন যে এরকম করে? আর ধানু দিদিকে দায়িত্ব দেবো না কি করব? আমি কি বলবো নাকি ওর শাশুড়ি একটু গন্ডগোলে, সেটাকে বলতে পারি? তারপরে ফুলকি বলে, স্যার আপনি এরকম করছেন কেন বলুন তো? ধানু দিদি তো বউরানী, তারও তো কিছু তো দায়িত্ব আছে। সবাইকে তো আপন করে নিতে হবে, সবার সেবা শুশ্রূষা করতে হবে তো। তার জন্যই তো আমি বলেছি। তখনই হৈমন্তী বলে, হ্যাঁ রোহিত, তুই না ফুলকিকে একদম বকবি না। ফুলকি যা বলেছে একদম ঠিক কথা বলেছে। ধানুরও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে এই বাড়ির জন্য, তাই না? তারপরে দেখা যাবে ছোট রানী সেখানে চলে আসে। তারপরে দান জ্ঞান শুরু হয়ে যায়। ওইদিকে ফুলকি মনে মনে বলে, ছোট রানীর এই হাসির আড়ালে কত যে ভয় লুকিয়ে আছে, সেটা ছোট রানী একমাত্র জানে। ওনার ভয় পাওয়াটা দরকার ছিল। এবার অন্তত উনি বুঝতে পারবে যে ফুলকি দাস এই সব কিছু আস্তে আস্তে জেনে যাচ্ছে। ওইদিকে ছোট রানী মনে মনে ভাবে আর বলে, ফুলকি দাস, তুমি কি ভেবেছো আমি এখন উত্তেজিত হব? না, আমাকে এখন শান্ত থাকতেই হবে। আমার ভাবমূর্তি বজায় রাখতে আমাকে শান্ত থাকতেই হবে। তারপরে সবাইকে দান করতে থাকে। ওইদিকে রুদ্রের কাছে প্রণাম করতে বলে ছোট রানী, আর বলে, গুরুদেবের আশীর্বাদ নাও। তারপরে দেখা যাবে রোহিত বলে, বাবা, গুরুদেবের তো দেখছি অনেক নাম জ্ঞান হয়ে গেছে। তখন ফুলকি বলে, সেটাই তো। তারপরেই ফুলকি বলে, আচ্ছা স্যার, আপনাদের মনে হচ্ছে উনি গুরুদেব? তখন লাবু বলে, ফুলকি, এগুলো নিয়ে কিন্তু আর কথা বলো না। গুরুদেব তো গুরুদেবই, এটা আবার কেমন কথা ফুলকি? তখন ফুলকি বলে, না আসলে ফুলকি দাস তো সিলেন্ডার তরা ফুলকি দাস, তাই এরকম গুরুদেব না কখনো দেখিনি। গুরুদেবদের দেখলেই না মনের মধ্যে ভক্তি জমে। মনে হয় যেন তাকে গিয়ে প্রণাম করি, সে আমাকে আশীর্বাদ করুক। কিন্তু একে দেখলে কি এরকম মনে হয় নাকি? তখন পিয়াল বলে, ফুলকি, এই গুরুদেবের কিন্তু প্রোফাইল সব চেক করেছি, বুঝতে পেরেছো? এই গুরুদেব, উনি তো বিদেশে থাকে, তাই না? সেজন্যই হয়তোবা এরকম। তখন ফুলকি বলে, কি জানি, হতেও পারে। এই নিয়ে ওরা কথা বলতে থাকে। তখন লাবু বলে, "এই ফুলকি, তুমি না আর একটা কথাও বলবে না, বুঝতে পেরেছো? তারপর কখন কে কি কথা শুনে ফেলবে তার তো কোনো ঠিক নেই।" তারপরেই ধানু, ফুলকি, রোহিত ওরা সবাই হাসাহাসি করতে থাকে। ওইদিকে দেখা যাবে আদিত্যর বাবা ছোট রানীকে বলে, আচ্ছা বৌরানী ওখানে কি করছে? এখানে আসার কথা ছিল না? ও তো ওখানে কথা বলছে। তখন ছোট রানী বলে, দেখছো না কথা কোথায় বলছে? হাসি ঠাট্টা চলছে। তারপরেই আদিত্যর বাবা বলে, তাহলে বৌরানীকে ডেকে নিতে বলো। তারপরেই ছোট রানী আদিত্যকে বলে, আদিত্য, বৌরানীকে এখানে ডেকে নাও, ওর তো এখানে থাকার কথা। তারপর আদিত্য বলে, হ্যাঁ মা, দেখছি আমি। তখন আদিত্য ধানুকে গিয়ে বলে, ধানসিঁড়ি, এসো, এখানে এসো। তারপর ধানসিঁড়িকে সেখান থেকে নিয়ে যায়। তখন ফুলকি দাস মনে মনে বলে, ছোট রানী, আমি জানি আপনার মনের মধ্যে কি ভয় ঢুকেছে। ওইদিকে ছোট রানী বারবার করে ফুলকির কথাগুলি মনে করতে থাকে। তারপরে দেখা যাবে লাবু বলে, আচ্ছা, আমরা সবাই গিয়ে গুরুদেবের আশীর্বাদ নিতে পারতাম না? একটু প্রণাম করতে পারতাম না? তখন লাবু গিয়ে ছোট রানীকে বলে, রানীমা, আমরা একটু গুরুদেবের আশীর্বাদ নিতে চাই। তখন আদিত্য বলে, হ্যাঁ হ্যাঁ, নিন না, তাতে কি হয়েছে, গুরুদেবের কাছে গিয়ে আশীর্বাদ নিন। তখন ছোট রানী ভয় পেয়ে যায়, মনে মনে বলে, ওরা রুদ্রকে কাছ থেকে দেখলে আবার চিনে ফেলবে না তো? তখন এই ভেবে ভয় পেলেই রুদ্র মনে মনে বলে, ছোট রানীমা, আপনি তো মনে মনে ভাবছেন না আমাকে চিনে ফেলবে? না, চিনবে না। আমার কাছে আসতে দিন, একবার তো আমার কাছে এসে মাথা নিচু করুক, মনের জ্বালাটা একটু মিটাই। ওই লাবণ্য সান্যাল আমার পায়ে মাথা ঠুকবে, ওই ফুলকি দাস আমার পায়ের ধুলো নেবে, একটু আসতে দিন। তারপর দেখা যাবে লাবু রোহিতকে আর ফুলকিকে নিয়ে যায় আদিত্য। তখন লাবু গিয়ে প্রণাম করে। তখন রুদ্র মনে মনে বলে, কি লাবণ্য সান্যাল, সে তো আমার পায়ের কাছে আসতে হলো। তারপরে লাবু প্রণাম করে ফুলকিকে বলে, ফুলকি, যাও। তারপরে ফুলকি গিয়ে প্রণাম করে। ওইদিকে রুদ্র মনে মনে বলে, ফুলকি দাস, ইচ্ছে করছে তোমার গলাটা একদম চেপে ধরি। তারপরে ফুলকি প্রণাম করে বলে, গুরুদেব, আপনার গলা থেকে কি কিছু পড়ে গেছে বড়মার ঘরে?
এই বলে সে পুঁতি দুটো দেখালেই রুদ্র পুরো ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে ফুলকির দিকে চোখ বড় বড় করে তাকালে ফুলকি দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে রুদ্র সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলে। ওইদিকে ফুলকি মনে মনে বলে, এগুলো কার চোখ? আমার বড্ড চেনা চেনা লাগলো। এমন লাগলো কেন? কার চোখ? আমি তো আগেও দেখেছি মনে হচ্ছে। এই ভাবতে থাকে ফুলকি। তারপরে দেখা যাবে রোহিত, ফুলকিরা সবাই মিলে রায়চৌধুরী বাড়িতে ফিরে যাচ্ছে। তখন ফুলকি একমাত্র সে চোখের কথাই ভাবতে থাকে। তখন ফুলকি বাড়িতে এসে রোহিতকে বলে, আচ্ছা স্যার, ওই গুরুদেবকে আপনাদের কি চেনা চেনা লেগেছে? তখন রোহিত বলে, ব্যাস, এখন ছোট রানীকে রেখে এখন আবার গুরুদেব? না ফুলকি দাস, আমরা না ভালো করে দেখিনি। তুমি না এবার বেশি বড্ড ভাবছো। তখন ফুলকি বলে, না স্যার, আমার দিকে যখন উনি তাকিয়েছিল না, তখন আমার মনে হয়েছে ওই চোখ দুটো আমার বড্ড চেনা। কিন্তু কোথায় দেখেছি বলুন তো? কার মতো মনে হচ্ছে? তখন তমাল বলে, ফুলকি, এবার কিন্তু রোহিতের দলে আমি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এরকম করো না। তখন রোহিত বলে, ওর মাথায় জল ঢালতে হবে, তাহলে যদি মাথাটা ঠান্ডা হয়। আচ্ছা যা তো, তোরা একটু ফ্রেশ হয়ে নে, তারপর আমরা সন্ধ্যাবেলা কোথাও বেরোবো। তখন তমাল আর পিয়াল সেখান থেকে চলে যায়। এদিকে রোহিত বলে, ফুলকি, আমি স্নানে যাচ্ছি, আমি ফ্রেশ হয়ে বেরোলেই তারপর তুমি ফ্রেশ হতে ঢুকবে, ঠিক আছে? এই বলে রোহিত চলে গেলেই তখনই সাগুপ্তা ম্যাডাম ফুলকিকে ফোন করে আর বলে, পিন্টুর একটা লিড পেয়েছি, তুমি বেরিয়ে এসো। তখনই ফুলকি মোবাইলটা রেখেই সেখান থেকে বেরিয়ে পড়ে। তারপরে দেখা যাবে সাগুপ্তা ম্যাডাম ফুলকিকে বলে, ফুলকি, আমাদের যেই গুপ্তচর সে বলল যে এখানে আছে। তারপরে সেই শিবু আসলেই ফুলকি আর সাগুপ্তা ম্যাডামকে একটা গোডাউনের কাছে নিয়ে যায় আর বলে, ম্যাডাম, এখানে পিন্টুকে ঢুকতে দেখেছি। তারপর ওরা ভিতরে ঢুকে গেলেই সেখান থেকে শিবু চলে যায়। তখনই সাগুপ্তা ম্যাডাম আর ফুলকি ভিতরে আসলেই পিন্টু এসে ফুলকির সামনে দাঁড়ায়। তখন ফুলকি পিন্টুর কলার চেপে ধরে আর বলে, তুই এখানে লুকিয়ে আছিস? লুকিয়ে কতক্ষণ থাকবি? তখন পিন্টু হাসতে থাকে। তারপরে দেখা যাবে অনেকগুলো গুন্ডা ফুলকি আর সাগুপ্তা ম্যাডামকে ঘিরে ধরে। তখন সাগুপ্তা ম্যাডাম আর ফুলকি চমকে যায়। তখন ফুলকি বলে, এ কি ম্যাডাম? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, ফুলকি, আমরা ট্র্যাপে পড়ে গেছি, শিবু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারপরে ফুলকি আর সাগুপ্তা ম্যাডাম গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। ওইদিকে দেখা যাবে রোহিত তমাল আর পিয়ালকে বলে, দেখেছো, মোবাইল রেখে ফুলকি কোথায় যেন চলে গেছে। তখন তমাল আর পিয়াল বলে, আর কোথায় যাবে, আছে এখানে। তারপরে রোহিত বলে, মোবাইলে দেখি তো কেউ কল করেছে কিনা। তখন রোহিত দেখতে পায় যে সাগুপ্তা ম্যাডাম ফোন করেছিল। তখন রোহিত বলে, সাগুপ্তা ম্যাডাম? তার মানে কি কোনো সূত্র পেয়েছে? না না, আমাকে সাগুপ্তা ম্যাডামকে ফোন করতে হবে, কোথায় আছে জানতে হবে। এই বলে রোহিত বারবার করে সাগুপ্তা ম্যাডামকে ফোন করে, কিন্তু উনি ফোনটা ধরতে পারে না। তারপর রোহিত বলে, সাগুপ্তা ম্যাডাম তো ফোন ধরছে না। না না, কাকে ফোন করব? তারপরে সম্পূর্ণা ম্যাডামকে ফোন করে। তখন সম্পূর্ণাকে ফোন করে বলে, সম্পূর্ণা, সাগুপ্তা ম্যাডাম কোথায় গেছে তুমি জানো? তখন সম্পূর্ণা বলে, হ্যাঁ, পিন্টুর একটা লিড পেয়েছে, সেখানে ফুলকিকে নিয়ে গেছে। তখন রোহিত বলে, সর্বনাশ করেছে, সাগুপ্তা ম্যাডাম ফোন ধরছে না, তার মানে ওরা বিপদে পড়েছে, আমাদেরকে যেতে হবে। তখনই ও সম্পূর্ণা বলে, আচ্ছা, আমি ফোর্স নিয়ে নিচ্ছি, তাহলে আপনিও বেরোন, ঠিক আছে? আমি লোকেশনটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তখন রোহিত বলে, ঠিক আছে। ওইদিকে সাগুপ্তা ম্যাডাম আর ফুলকি গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। ঠিক তখনই দেখা যাবে রুদ্র মুখ ঢেকে সেখানে বন্দুক হাতে পৌঁছে যায়। তখনই ফুলকির দিকে বন্দুক তাক করে এগোতে থাকে। সাগুপ্তা ম্যাডাম আর ফুলকি অবাক হয়ে যায়। তখন ফুলকি সে রুদ্র দিকে তাকিয়ে চোখ দুটো দেখে মনে মনে বলে, এ কি? এই চোখ দুটো তো আমার বড্ড চেনা। এই চোখ দুটো কার? কোথায় দেখেছি আমি? তখনই গুরুদেবের কথা মনে পড়ে ফুলকির আর বলে, গুরুদেব? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো গুরুদেবের চোখ। তার মানে কি গুরুদেব? গুরুদেব আমাকে মারতে এসেছে? তখনই ফুলকি এই বলে তাকিয়ে থাকে রুদ্রর দিকে। ওইদিকে রুদ্র ফুলকির দিকে বন্দুক হাতে এগোতে থাকে। তখনই দেখা যাবে রোহিত সেখানে চলে আসে আর ফুলকি আর সাগুপ্তা ম্যাডামকে বাঁচিয়ে নেয়। পিন্টুদেরকে তুলে নেয় সেখান থেকে। কিন্তু রুদ্র কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।